কাল সকালে হঠাৎ করে বর ঘুম থেকে উঠে বলছে আমি আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। শুনে তো আমার মাথায় হাত, ভাবছি কি খাবার করে দিই যেটা তাড়াতাড়িও হবে আর ওর পেটটাও ভরা থাকবে সারাদিন। তারপরও নিজেই বলল আমাকে একটু খিচুড়ি করে দাও, আমি খেয়ে যাই। আর খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আমি তাড়াতাড়ি করে খিচুড়ি বসালাম, আর তাড়াতাড়ি খিচুড়ি আর ওই ভাজা করতে গিয়ে তো আমার রান্নাঘরের হাল বেহাল হয়ে গেছে। তারপরও খেয়ে অফিসে চলে গেল, আর আমার সারা দিনের সব কাজ পড়ে রয়েছে, যেগুলো আস্তে আস্তে করলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি অদ্রিজা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দিনটা ছিল শনিবার, আর শনিবার তো আমাদের নিরামিষ থাকে। তো সকালবেলা ওর সাথে আমিও খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর গেলাম সব বাকি কাজগুলো করতে। প্রথমেই বিছানাগুলো তুলে নিয়েছিলাম। সকাল থেকে কোনো কাজে হাতই দিতে পারিনি, সব ওলট পালট হয়ে গেছে। আর আমার না একটা ব্যাড হ্যাবিট আছে, ঘরের বিছানা যতক্ষণ না আমার পুরোপুরি পরিপাটি থাকে আমার মনের ভেতর খুঁতখুত করতেই থাকে। বিছানা যদি টান টান না থাকে আমার মন ওই দিকেই পড়ে থাকে, কখন গিয়ে আমি বিছানাটা পুরো টান টান করবো। আর আমি মনে করি ঘরের বিছানা যদি পরিপাটি থাকে তাতে ঘরের অর্ধেক সৌন্দর্য প্রকাশ পায়। বিছানাটা গুছিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ঝাড় দিতে দিতে চলো তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টস পড়ে নিই। দলুই দিদিভাই কমেন্ট করেছে, এরকম একটা রুমের অনেক স্বপ্ন আছে, জানি না কখনো পূরণ হবে কিনা। অবশ্যই হবে দিদিভাই, ভগবানের কাছে প্রার্থনা করি তোমার যেন এরকম একটা সুন্দর রুম হয়। তারপর সঞ্চারী নামে এক বুনু আমায় কমেন্ট করেছে, তোমার রুমটা খুব সুন্দর গো, আর তোমার ভিডিও আমি ফার্স্ট টাইম দেখছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বুনু, তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কাল আবার তোমাদের দুজনের কমেন্ট পড়ে আমি শোনাব। ভিডিওর প্রথমেই বলেছিলাম না আমার রান্নাঘরের হাল বেহাল হয়ে গেছে, দেখলে তো রান্নাঘরের হাল কি হয়েছিল। তারপরে আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে তারপরে বাসনগুলো সব মেজে নিয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিচ্ছিলাম। আর আমি না দেখেছি যেদিনই তাড়াহুড়া করে রান্না করতে যাব সেদিনই প্রচুর বাসন হয়। তারপরে গ্যাসটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আমি দেখেছি আমার যেদিন ছুটি থাকে না সেদিনই আমার কাজ করতে এত লেট হয়, কিন্তু যখন আমার কাজ থাকে তখন আমি সব কাজ কিরকম টাইমে টাইমে করি যে একটু আমার লেট হয় না কোনো কিছুতে। আর রান্নাঘরটা পরিষ্কার করার পর দেখো কত ভালো লাগছে। রান্নাঘর পরিষ্কার করে বাকি যে কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করলাম, করে গেলাম স্নান সেরে পুজো দিয়ে যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব মেলে দিলাম। চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার পাশে থেকো। টাটা।